সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা বীজগাণিতিক রাশি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো এগুলো অনেকটা কনসেপচুয়াল কোশ্চেন। তো আমাদের সূত্র এবং কনসেপ্ট দুইটাই মাথায় রাখতে হবে, দেন আমরা এই প্রশ্নগুলো খুব সহজেই সমাধান করতে পারবো। তো চলো আমরা প্রশ্নগুলো সমাধান করি। তো প্রশ্নগুলো আমাদের প্রথমেই আমাদের ক নম্বর প্রশ্নটা আমরা এখন সমাধান করব। তো ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে 1/a নির্ণয় করো। এখানে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নিব। সেটা হলো যে a = √6 + √5। তাহলে এখান থেকে আমরা 1/a নির্ণয় করব। তো 1/a মানে হলো এর ভ্যালুটা নিচে চলে যাবে, √6 + √5। তাহলে এখান থেকে আমরা যদি অনুবন্ধীতে গুণ করে দেই, অনুবন্ধী মানে হলো আমাদের ভগ্নাংশে কোনো সময় রুট রাখা যাবে না, এই জন্য যদি প্লাস থাকে তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে। √6 + √5 ইন্টু এর অনুবন্ধী হবে √6 - √5। তো একই কথা উপরেও আমাদের √6 - √5 এটা দিয়ে গুণ করতে হবে। তো এখানে আমরা নোট দিয়ে দিব, লব হরকে √6 - √5 দ্বারা গুণ করে পাই। তো এখান থেকে আমরা যদি এখন এটা হচ্ছে a + b * a - b, তাহলে হবে a² - b²। a² - b², তাহলে √6 - √5। তো এখান থেকে আমরা লিখতে পারি 6 - 5 মানে 1, √6 - √5। তো এটা হচ্ছে আমাদের 1/a এর ভ্যালু। আমাদের বলছিল যে 1/a এর মানটা নির্ণয় করো, তাহলে আমরা 1/a এর মান কিন্তু এখান থেকে দেখে দিলাম। তো এখন আমরা সমাধান করব খ নম্বর প্রশ্ন। তো খ নম্বর প্রশ্ন সমাধান করার আগে এখন আমাদের এর যে ভ্যালু সেটা আমরা লিখে নেব, √6 + √5। আর 1/a এর ভ্যালু এটা সমান আমরা পেয়েছিলাম √6 - √5। তাহলে এটা আমাদের নাম্বার 1, এটা নাম্বার 2। তো এখান থেকে আমাদের প্রথমেই a² - 1/a² এর ভ্যালুটা আমরা বের করে নিব। তাহলে আমরা পাবো a + 1/a ইন্টু a - 1/a। তো এর ভ্যালু হচ্ছে √6 + √5 প্লাস √6 - √5। এটা আমরা পেলাম a + 1/a এর ভ্যালু। আর এখানে যেটা আছে √6 + √5 এখানে মাইনাস হবে -1/a এর ভ্যালু মাইনাস √6 + √5। এখানে মাইনাস আর এই মাইনাসে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে যখন আমরা বিয়োগ করব একটা থেকে আরেকটা, তো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো এখান থেকে আমরা এই -√5 + √5 কাটতে পারি। এখান থেকে আমরা পাবো 2√6 ইন্টু এখান থেকে আমরা পাবো হলো √6 আর √6, এটা কেটে যাবে। এখান থেকে পাবো 2√5। আবার এখান থেকে আমরা আরো একটা ভ্যালু বের করব, a³ - 1/a³। এটা সমান a - 1/a হোল কিউব প্লাস 3a 1/a a - 1/a, অর্থাৎ a³ + 3ab ইন্টু a - b। এই সূত্র থেকে আমরা এটা লিখলাম। তো a - 1/a এর ভ্যালু হচ্ছে এই যে এই ভ্যালুটা আমরা মাত্র বের করলাম, এটা হলো 2√5 এটার উপরে কিউব প্লাস এই এ কেটে যাবে, তাহলে 3 ইন্টু 2√5। তো এখান থেকে আমরা লিখতে পারি 8 × 5√5
প্লাস 6√5। তো এখান থেকে আমরা লিখতে পারবো 40√5 প্লাস 6√5। তো আমাদের সর্বশেষ যেটা আসলো এখান থেকে আমরা পাবো 46√5। তো a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল টু 46√5। তো এটা হচ্ছে আমাদের নাম্বার 3। তো এখন এটা যদি আমরা নাম্বার 4 দেই আর এটা যদি নাম্বার 3 দেই, এখানে আর একটু ক্যালকুলেশন করা যায়। 4√30, 2 দুগুণে 4 আর রুটের মধ্যে গুলো গুণ হবে 5 6 30। এটা হলো নাম্বার 3, এটা হলো নাম্বার 4। তো এখন নাম্বার 3 গুণন নাম্বার 4 যদি করি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হলো a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার ইন্টু a কিউব মাইনাস 1/a কিউব। এটা সমান সমান পাবো 46 4√30 গুণন 46√5। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করি তাহলে এখানে আমরা পাবো 184/150। তো এটা আমাদের অ্যান্সার। তো এখান থেকে আমরা এটা সলভ করলাম। এখন আমরা যাব হলো গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে এটা সমান এটা প্রমাণ করতে হবে। তো এখানে a টু দি পাওয়ার 12 মাইনাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 6, এটা যদি আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নেই তাহলে এখান থেকে যে ভাগ করে দেই তাহলে পাবো হলো a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 6। তো এখান থেকে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 1/a কিউব হোল স্কয়ার। তো এখান থেকে লেখা যায় a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b a মাইনাস b। তো এখান থেকে আমরা এই যে এই মানটা কিন্তু আমরা জানি। তো এই মানটা কত? তো এখানে আমাদের a এর ভ্যালু হচ্ছে √6 প্লাস √5, 1/a এর ভ্যালু হচ্ছে √6 মাইনাস √5 আর a কিউব মাইনাস 1/a কিউব, এটার ভ্যালু হচ্ছে আমাদের 46√5। আমরা মাত্রই করে আসলাম, খ নম্বরে তোমরা দেখতে পারো 46√5, 46√5। তো এই মানটা আমরা এখানে বসাবো। আর a কিউব প্লাস 1/a কিউব যেটা, এটা সমান লেখা যায় a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু 1/a, a প্লাস 1/a। এইটা আর এটার সাথে গুণ হবে হলো 46√5। তো আমরা এখন এটা ক্যালকুলেশন করব।
এখান থেকে আমরা লিখতে পারবো a প্লাস 1/a এর মান হলো আমাদের যেটা দেওয়া আছে √6 প্লাস √5 প্লাস √6 মাইনাস √5 এটার কিউব -3 এই কেটে যাবে √6 প্লাস √5 প্লাস √6 মাইনাস √5 এটার সাথে হবে 46 √5। তো এখান থেকে আমরা যদি এই √5 কেটে যাবে তাহলে এখান থেকে হবে 2√6 কিউব মাইনাস 3 √5 কাটবে 2√6। তো এখান থেকে আমরা লিখতে পারবো 46 √5। তো এখান থেকে আমরা যেটা লিখতে পারি 2 এর উপরে কিউব মানে হলো 8 আর √6 এর কিউব মানে হলো 6√6 মাইনাস এখান থেকে আমরা লিখতে পারবো হলো 6√6 এটা ইন্টু 46 √5। তো এখান থেকে লেখা যায় 48√6 মাইনাস 6√6 ইন্টু 46√5। তো 48 থেকে যদি আমরা 6 বাদ দেই তাহলে 42√6 ইন্টু 46√5। তো 46 আর 42 এর গুণফল আমরা যদি করি তাহলে হবে 1932 আর 6 আর 5 এর গুণফল হবে √30। তো আমরা এখানে সর্বশেষ যেটা পেলাম সেটা কি আসলে পেলাম সেটা যদি আমরা এখানে লিখি a to the power 12 minus 1 divided a to the power 6 equal to 1932√30। তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল, আমরা কিন্তু এটা প্রমাণ করলাম। এই যে আমাদের এই প্রমাণটা করতে বলছিল, এটা কিন্তু আমরা প্রমাণ করলাম। সত্যতা যাচাই করতে বলছিল, তো এটাই আমাদের অ্যান্সার।